ক্লাস 12 বাংলা থার্ড সেমিস্টার বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে তৃতীয় অধ্যায়, যেই অধ্যায়টির নাম বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে যতগুলি এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর পড়তে হবে এবং যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেই প্রশ্ন উত্তরগুলি আজকে আমি তোমাদের দেখাবো। ওকে, তো তৃতীয় অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে, কুস্তি কোন দেশের জাতীয় খেলা? উত্তর হবে জাপান। পরের কোশ্চিন, শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসাবে কে বা কারা আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন? এটার উত্তর হবে সরাব এবং রুস্তম। পরের কোশ্চিন, আধুনিক কালে ভারতে কোথায় প্রথম কুস্তি চর্চা শুরু হয়? এই প্রশ্নটার উত্তর হবে বরোদায়। পরের কোশ্চিন, প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা কবে প্রচলিত হয়? কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়? উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ওকে, এটা উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে মুখ্য ভূমিকা পালন করেন কে? এটা চারটা অপশন দেখতে পাচ্ছ, এটার উত্তর হবে, আমি বলে দিচ্ছি, এটা উত্তর হবে তোমার হচ্ছে এই যে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ ও মুর্শিদাবাদের নবাব। পরের কোশ্চিন, এই যে উত্তরটা এখানে দেওয়া আছে। পরের কোশ্চিন, কুস্তিগির গোবর গুহের আসল নাম বা প্রকৃত নাম কি? ওকে, এটা খুবই পরীক্ষায় আসে। উত্তর হবে যতীন্দ্র চরণ গুহ। পরের কোশ্চিন, রামায়ণ মহাভারতে কিসের কাহিনী পরিকীর্ণ হয়ে আছে? উত্তর হবে কুস্তি। পরের কোশ্চিন, বাংলায় আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ কে ছিলেন? আখড়া। উত্তর হবে অম্বিকাচরণ গুহ। পরের কোশ্চিন দেখো, পরের কোশ্চিন পড়বে এই তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। তোমাদের যে দ্বিতীয় বইটি আছে, ওই বইটি তৃতীয় অধ্যায় থেকে। পরের কোশ্চিন পড়তে হবে, ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? উত্তর হবে কলকাতা। পরের কোশ্চিন দেখো, বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা? ফুটবল খেলাটা কারা প্রবর্তন করেছিল, বাংলা বা ভারতে হোক? উত্তর হবে ইংরেজদের। পরের কোশ্চিন, ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম 5 হওয়ানোর কৃতিত্ব কার? মানে ফুটবলের ইতিহাসে 5 হয়েছিল কে? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর। ওকে, আচ্ছা। পরের কোশ্চিন, শোভাবাজার ক্লাব কবে গড়ে উঠেছিল? মানে কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? ওকে, এটা উত্তর হবে দেখো 1887 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, IFA শিল্ড প্রতিযোগিতা কবে শুরু হয়? উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। আর আমরা সবাই জানি মোহনবাগান IFA শিল্ড জয় করেছিল, এটা কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। মনে রাখবে কিন্তু এই প্রশ্নটা। পরের কোশ্চিন, ভারত তথা এশিয়ায় ফুটবলের প্রচলন করেন কে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরে কোশ্চিন, IFA শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় কে ছিলেন? এখানে যে যতগুলো অপশন আছে, ভারতীয় কে ছিল? ঠিক আছে, এটা আমরা উত্তরটা দেখব। এর উত্তরটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরে কোশ্চিন, 1892 খ্রিস্টাব্দে কোন ভারতীয় ক্লাব ইউরোপীয় ক্লাবকে পরাজিত করে ট্রেডস কাপ জয় করেন? ওকে, আচ্ছা, এটার উত্তর হবে শোভাবাজার ক্লাব। পরের কোশ্চিন, ফুটবল জগতে প্রথম বাঙালি ক্লাব হিসাবে স্বীকৃতি লাভ করে কোন ক্লাব? বাঙালি ক্লাব কিন্তু। ওকে, এটার উত্তর হবে শোভাবাজার ক্লাব। পরের কোশ্চিন, কলকাতায় মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? মানে মোহনবাগান ক্লাবটা কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? চারটা অপশন আছে, এটার উত্তর কি হবে আমরা একটু দেখে নিই। উত্তর হবে 1889 খ্রিস্টাব্দে। ওকে, পরের কোশ্চিন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে যাকে বলা হয় IFA কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? ওকে, এটার উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কলকাতায় ফুটবল লিগ কত খ্রিস্টাব্দে চালু হয় বা শুরু হয়? ওকে, উত্তর হবে 1898 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কোন দেশকে আধুনিক ফুটবলের সূতিকাগার বলা হয়? কোন দেশকে? উত্তর হবে ইংল্যান্ডকে। পরের কোশ্চিন, পৃথিবীতে ফুটবল কোন দেশের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল ফুটবল খেলাটা? ওকে, এটা এখানে চারটা অপশন আছে, উত্তর হবে ব্রাজিল। পরের কোশ্চিন,
প্রথম বাঙালি হিসাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এশিয়ায় কোন খেলার প্রচলন করেন? উত্তর হবে ফুটবল। পরের কোশ্চিন, মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জয় করে ইতিহাসে যুগান্তকারী ঘটনা স্থাপন করেন? একটু আগে আমি বললাম যে মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয় করেন? 1911 খ্রিস্টাব্দে। একটু আগে বললাম, দেখো ওইটাই দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপর দেখো মোহনবাগান ক্লাব মানে ব্র্যাকেটে দেওয়া আছে ওই ক্লাবটা কবে স্থাপিত হয়। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা এটা না, প্রশ্ন হচ্ছে মোহনবাগান ক্লাব কে প্রতিষ্ঠা করেন, লোকটার নাম কি? ঠিক আছে, উত্তর হবে ভূপেন্দ্রনাথ বসু। এই যে দেখতে পাচ্ছ ভূপেন্দ্রনাথ বসু। পরে কোশ্চিন, কলকাতায় ইস্ট বেঙ্গল ক্লাবের কবে জন্ম হয়, মানে ইস্ট বেঙ্গল ক্লাবটা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। পরে কোশ্চিন, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মানে এই ক্লাবটা কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে সুরেশচন্দ্র চৌধুরী। এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ উত্তরটা লেখা আছে। পরে কোশ্চিন, প্রথম বাঙালি রেফারি কে ছিলেন? চারটা অপশন আছে, এবার উত্তর হবে কি দেখো, প্রথম বাঙালি রেফারি ছিলেন পঙ্কজ গুপ্ত। পরে কোশ্চিন, সন্তোষ ট্রফি বা ডুরান্ট কাপ বা আইএফএ শিশু কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ফুটবল। পরে কোশ্চিন, বাঙালি তথা ভারতীয় ফুটবল খেলোয়াড়দের মধ্যে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিল কে, পান কে? এই চারটা অপশন উত্তর হবে পি কে ব্যানার্জি। পরে কোশ্চিন, ভারতে প্রথম ফুটবল লিগ অনুষ্ঠিত হয় কবে? ফুটবল লিগ উত্তর হবে 1915 খ্রিস্টাব্দের 15ই মে। পরে কোশ্চিন, বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ওকে, আমরা সবাই জানি বাইচুং ভুটিয়াকে। এই বাইচুং ভুটিয়া হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিল। পরে কোশ্চিন, ক্রিকেট খেলার সূচনা হয়েছিল কোথায় প্রথম? উত্তর হবে ইংল্যান্ডে। পরে কোশ্চিন, বাংলা ক্রিকেটারের জনক রূপে পরিচিত ছিলেন কে, মানে কাকে বাংলার ক্রিকেটের জনক বলা হয়? উত্তর হবে সারদা রঞ্জন রায় চৌধুরী। পরে কোশ্চিন, যখন ছোট ছিলাম বইটির রচয়িতাকে, এই বইটি রচনা করেন কে? এই বইটি রচনা করেন, উত্তর হবে সত্যজিৎ রায়। পরে কোশ্চিন, কোন বাঙালি ক্রিকেটার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন? উত্তর হবে সৌরভ গাঙ্গুলি। এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। এরকম ভাবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। ওই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তো ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবে। ওকে, এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি নিতে চাও পিডিএফ, তো কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, পরে কোশ্চেন, বাংলার যুবরাজ বা মহারাজ হিসাবে কোন ক্রিকেটার পরিচিত, মানে কোন ক্রিকেটারকে বাংলার যুবরাজ বলা হয়? উত্তর হবে সৌরভ গঙ্গোপাধ্যায়, মানে সৌরভ গাঙ্গুলি। পরে কোশ্চেন, প্রদত্ত খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন, এই চারটা খেলোয়াড়দের মধ্যে কে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিল? এই চারটা অপশন দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে ঝুলন গোস্বামী। পরে কোশ্চেন, সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কে অলিম্পিক অংশগ্রহণ করেন? ঠিক আছে, এটা উত্তর কি হবে? উত্তর হবে ডি ডি মুলজি আমস্টারডাম। পরের কোশ্চিন, আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন কবে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন কবে গঠিত হয়? উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, বাংলার মহিলা সাঁতারুদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? মহিলা সাঁতারু আবার বাঙালি, কে ছিল এই চারটা নামের মধ্যে? উত্তর দেখো, উত্তর হবে এরা সবাই, মানে আরতি সাহা, বুলা চৌধুরী, অনিতা সুদ, এরা কিন্তু সবাই ছিল। পরের কোশ্চিন, প্রথম ভারতীয় হিসেবে কে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? ইংলিশ চ্যানেলটা কে পার হয়েছিল? উত্তর হবে মিহির সেন, ভালোভাবে মনে রাখবে। পরের কোশ্চিন, এশিয়ার প্রথম মেয়ে হিসাবে ইংলিশ চ্যানেল বিজয়িনী কে ছিলেন? উত্তর হবে আরতি সাহা। পরের কোশ্চিন, ইংলিশ চ্যানেল বিজয়িনী আরতি সাহার শৈশবের সাঁতার প্রশিক্ষক কে ছিলেন? সাঁতার প্রশিক্ষক কে ছিল আরতি সাহার? উত্তর হবে ওর কাকা বিশ্বনাথ সাহা। পরের কোশ্চিন, ভারতীয় হকি ফেডারেশন কবে গঠিত হয়? এটাও ভালো করে মনে রাখবে। উত্তর হবে 1924 খ্রিস্টাব্দের 7 নভেম্বর। পরের কোশ্চিন, ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি ও সম্পাদক কে ছিলেন? ওকে, এটার উত্তর হবে দেখো, উত্তর হবে কর্নেল সি ইলুয়াট এবং এইচ.এন. আনসারি। পরের কোশ্চিন, আন্তর্জাতিক হকি বোর্ড কবে গড়ে ওঠে বা গঠিত হয়? ওকে, এটা আন্তর্জাতিক হকি বোর্ড, উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, আন্তর্জাতিক হকি ফেডারেশন কবে গঠিত হয়? উত্তর হবে 1924 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন,
বাংলায় হকি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, পশ্চিমবঙ্গ হকির প্রচার ও প্রসারে কার নাম বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়? ওকে, এটার উত্তর হবে কুমারেশ সেন। পরের কোশ্চিন, 19বিংশ শতাব্দীর শেষ দিকে টেবিল টেনিস বা পিং পং খেলার সূত্রপাত হয় কোথায়, মানে কোন দেশে পিং পং বা টেবিল টেনিস খেলার সূত্রপাত হয়? উত্তর হবে ইংল্যান্ডে। ওকে, পরের কোশ্চিন, কবে ভারতবর্ষের সর্বপ্রথম বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল? বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে উঠেছিল ভারতে প্রথম? উত্তর হবে 1934 খ্রিস্টাব্দের জুলাই মাসে। পরের কোশ্চিন, বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন মানে কবে গঠিত হয়? এটা আমরা পেয়ে গেলাম। এবার এর সভাপতি কে ছিলেন? দেখো, এই বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? চারটা অপশন আছে, এই চারটা অপশন উত্তর হবে C.S. প্যাটারসন। পরের কোশ্চিন, উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর বলা হয় কোন শহরকে? শিলিগুড়ি, না দার্জিলিং, না কালিম্পং, না কোচবিহার? এটা উত্তর হবে উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলা হয় শিলিগুড়িকে। পরের কোশ্চিন, শিলিগুড়ি টেবিল টেনিসের ধনরাজ্য কাকে বলা হয়? ঠিক আছে, তাহলে উত্তর হবে ভারতী ঘোষকে। পরের কোশ্চিন, বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা কে ছিলেন? উত্তর হবে উইংসফিল্ড। পরের কোশ্চিন, কবে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে? উত্তর হবে 1933 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, বাংলার বিখ্যাত টেনিস খেলোয়াড়দের মধ্যে রয়েছিলেন কে? বিখ্যাত কিন্তু বলছে। হ্যাঁ, এটা উত্তর অপশনে দেখো, উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ। অপশন হবে ঘন অপশন ক খ উভয়, মানে ক খ যারা যারা আছে তারা উত্তর হবে। পরের কোশ্চিন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে ছিলেন? ওকে, আমরা জানি দাবা খেলার স্রষ্টা ছিল সেই রাবণের স্ত্রী মন্দোদরী, তাই না? পরের কোশ্চিন, বাংলায় দাবা খেলার সূচনা হয় কবে? দাবা খেলার সূচনা হয় কবে? এটার উত্তরটা হবে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। পরের কোশ্চিন, ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কবে? চেস কিন্তু দাবা খেলা। ওকে, উত্তর হবে 1959 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, 1961 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হওয়া রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হন? লোকটার নাম হবে প্রাণকৃষ্ণ কুন্ডু। পরের কোশ্চিন, দাবায় 3বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন এবং অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কে? দাবা খেলায় কিন্তু উত্তর হবে দিব্যেন্দু বড়ুয়া, কারণ এই দাবা খেলায় কিন্তু প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিল এই দিব্যেন্দু বড়ুয়া। ওকে, পরের কোশ্চিন, দেখো, মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন কে? উত্তর হবে সূর্যশেখর গাঙ্গুলি। পরের কোশ্চিন, সম্ভবত খো খো খেলার সূত্রপাত হয় কোথায়? উত্তর হবে পশ্চিম ভারতে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গ প্রথম ভলিবল খেলা শুরু হয় কবে? উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? ওকে, বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে ভলিবল প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? লোকটার নাম কি? ব্যক্তিটা কে ছিলেন? উত্তর হবে এরা সবাই, মানে এই তিনজন তোমরা দেখতে পাচ্ছ, এই তিনজন। ওকে, পরের কোশ্চেন, ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে শরৎ কুমার মিত্র। পরের কোশ্চেন, ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে, তোমরা দেখতে পাচ্ছ উত্তর কি হবে। এবং পশ্চিমবঙ্গের ব্যাডমিন্টন দুনিয়ায় সারা জাগানোর নাম কি? কে নাম দিয়ে গিয়েছিল? এই কয়েকটা কোশ্চিন তোমরা। দক্ষিণ ভারতে কাবাডি খেলা কি নামে পরিচিত ছিল? হ্যাঁ, দেখো, কাবাডি খেলা দক্ষিণ ভারতে কি নামে পরিচিত ছিল? চিডু গুডু। ভারতের মধ্যে কোথায় অ্যাথলেটিক্সের সূচনা হয়? উত্তর কি হবে? উত্তর হবে কলকাতায়। পরে কোশ্চেন, গ্রেট বেঙ্গল সার্কাস কে গড়ে তোলেন? উত্তর হবে প্রিয়নাথ বসু। পরে কোশ্চেন, কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম কোন স্বদেশীয় সার্কাস গড়ে উঠেছিল? এটা উত্তর হবে ন্যাশনাল সার্কাস। ওকে, আচ্ছা, একটা কথা আমি তোমাদের বলে দিই, মনে রাখবে তোমরা কিন্তু, যে এবার তোমরা যদি এই নোটসগুলো কেউ নিতে চাও তাহলে তোমরা গুগলে গিয়েও সার্চ করলে পেয়ে যাবে, ডাইরেক্ট সম্পূর্ণ সিলেবাসের নোটস পেয়ে যাবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান। গুগলে গিয়ে কি সার্চ করবে? দেখো, www.shamimsir.in, এটা গুগলে গিয়ে সার্চ করো। তোমাদের ইচ্ছা মতো সাবজেক্ট ওয়াইজ, অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ নোটস তোমরা কিন্তু নিয়ে নেবে। ওকে, পরের কোশ্চিন দেখো, আর এখানে কোশ্চিন নেই, এই কয়েকটা কোশ্চিন পড়ে গেলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে। আর হ্যাঁ, এখনই তোমরা
আমার ওয়েবসাইট ভিজিট করো, ইচ্ছা মতো বাংলা ইংরেজি নোটস নিয়ে নাও। সেই ওয়েবসাইটটির নাম কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নামটি তোমরা গুগলে গিয়ে সার্চ করো, সার্চ করলেই তোমরা আমার ওয়েবসাইট খুলে যাবে, শামীম স্যার ওয়েবসাইট খুলে যাবে। এখান থেকে ইচ্ছা মতো নোটস তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে।